আমরা এখানে যে ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি আজকের দিনে নববর্ষে, তো আমরা আশা করব যে বাঙালির প্রত্যেকটা জাতিগোষ্ঠী, আমরা বাঙালিদের মধ্যে যে ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, আদিবাসী বলেন, বা আমরা যারা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসাথে নববর্ষ যেভাবে উদযাপন করছি, সেভাবে সবাই একসাথে আমরা নতুন বছর কাটাবো আশা করছি। দেশটা আমাদের সবার, এই নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করছি দল মত নির্বিশেষে আমরা সবাই যেন এক হয়ে থাকতে পারি, দেশের উন্নয়নের জন্য যেন কাজ করে যেতে পারি। অনুভূতি খুব ভালো হচ্ছে, হ্যাঁ আনন্দ খুব ভালো হচ্ছে। এবারে প্রথম আসছি, ভালো লাগছে আমাদেরকে। যে নববর্ষের আয়োজন সেটি অন্যবারের তুলনায় আলাদা। এবার আপনারা লক্ষ্য করবেন যে 28টি জাতিগোষ্ঠী সহ আমাদের বাংলার যে হাজার বছরের সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা কৃষক জীবনের, গ্রামীণ জীবনের একটা চিত্র দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে আমাদের 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা, এটাকে এখানে ভালোভাবে প্রতিফলিত হয়েছে। আপনারা আগে দেখতেন যে এই সংস্কৃতিটাকে আগে অন্যদেরকে আদার করা হতো, অর্থাৎ অন্যদেরকে বাদ দেওয়া হতো, কিন্তু এবারের স্পেশাল যে বিষয়টা সেটা হচ্ছে এখানে সবাইকে ইনক্লুড করে আয়োজনটি করা হয়েছে। আমরা প্রত্যাশা করতেছি যে কতদিন আগে আমরা যে বিপ্লবটা করলাম, যে গণঅভ্যুত্থানটা করলাম, সেই নতুন বাংলাদেশে নববর্ষ আমাদেরকে আরো নতুন নতুন সুন্দর জিনিস এনে দেখ, নতুন বাংলাদেশে সবকিছু ভালোভাবে হোক। অসম্ভব 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 ভালো লাগছে, কারণ এত মানুষের উপস্থিতি এই প্রথম আমি অংশগ্রহণ করতে পেরেছি কুষ্টিয়া থেকে এসে। প্রত্যাশা করি যে ফিলিস্তিনি গণহত্যা বন্ধ হোক এবং সব জায়গায় শান্তি বিরাজ করুক, জুলাই ছড়িয়ে পড়ুক বিশ্বের প্রতিটি কোনায় কোনায়।